প্রিয় দর্শক, আমি জাবদিপুর কবরস্থানে আসছি। এখানে অনেক আত্মীয় স্বজন শুয়ে আছে। আপনারা লক্ষ্য করুন। আমি আপনাদের মাঝে এটা তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। এখানে অনেক মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে শুয়ে আছে, শায়িত আছে। এই দেখেন, এখানে অনেকের কবর এই যে বাধাই করা। আস্তে আস্তে দেখেন সবাই, এই যে মুখে নিলেন, এই যে সব কবর, সব কবর। আল্লাহ মাফ করে দিয়েন সবাইকে আল্লাহ। কারণ কবরে যারা চলে যায় তাদের মতো নিঃস্ব, তাদের মতন অসহায় পৃথিবীতে আর কোনো মানুষ নাই। যারা মারা যায় তারাই মাত্র অসহায়, তাদের মতন অসহায় পৃথিবীতে আর কোনো মানুষকে বোঝানো যাবে না। প্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে রাস্তা, এই যে এই পাশে কবর আর এই পাশে কবর। দেখেন, দেখেন কবর, এই যে কবর, সব শায়িত মানুষ ঘুমায় আছে, মনে হচ্ছে চির ঘুমাচ্ছে। একদিন আমাদেরও চলে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই আছেন, যে যেখানে যে অবস্থাতে থাকেন না কেন, মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। কারণ মানুষ জন্ম নিলেই একদিন মরতে হবে। যে এই পৃথিবীতে জন্ম নিয়েছে তার এই দুনিয়া ছাড়তে হবে। দেখেন, এরা একদিন দুনিয়ায় ছিল, আজকের সবাই আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে, চির বিদায় নিয়ে গেছে, আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না। আপনারা যারা দেখতেছেন আমার এই ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ সবার একটা শিক্ষণীয় বিষয় আছে। মানুষের যত টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, খ্যাতি, ঐশ্বর্য সব কিছুই পড়ে থাকবে। দেখেন, এই যে মানুষগুলো শুয়ে আছে, এদের ভিতরে হয়তো কেউ মিসকিন, কেউ গরিব, কেউ কাঙ্গাল, কেউ ধনী, কেউ গৃহস্থ, অনেক মানুষই আছে যাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি অনেক পৃথিবীতে রেখে গেছে, অনেক আত্মীয় স্বজনদের মাঝে রয়ে গেছে, যারা ভোগ দখল করতেছে। অনেকে আছে যে তারা আধিপত্য বিস্তার লাভ করে অনেক কিছু করতেছে, যা তাদের এক সেকেন্ড বা এক বিন্দু মাত্র তাদের কোনো স্মরণ নেই যে আমাদেরও মরতে হবে। দেখেন, এই যে পৃথিবীতে কত বাহাদুরি, কত বড়াই এক নিমিষেই শেষ হয়ে যায় যখন মানুষ মারা যায়। দেখেন, সবাই শুয়ে আছে। এই যে দেখেন, এই সাইডে কবর, এই সাইডে কবর, কত কবর। দেখেন, আল্লাহ, জানি না কখন যে আপনার ডাকে সাড়া দিব, কখন চলে যেতে হবে জানি না। আল্লাহ মাফ করে দিন, আল্লাহ আমাদের মাফ করে দিন। আল্লাহ, দুনিয়া তো বেশি দিনের জন্য না। হে আল্লাহ, কত মানুষ হয়ে আছে আল্লাহ। দেখেন, লোকজন আসছে, আসা যাওয়া করতেছে, কবর জিয়ারত করতেছে। তারপরে কেউ নতুন কবর খুঁড়তেছে। একেবারে মানুষের আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। পৃথিবীতে মানুষ জন্ম নিলেই যে বেশি দিন বাঁচবে, বেশি দিন থাকতে হবে এখানে, এরকম কোনো গ্যারান্টি নেই। এই গ্যারান্টি যদি কেউ দিতে পারে তাহলে বুঝবো যে সে অনেক কিছু হয়ে গেছে পৃথিবীতে। কিন্তু না, কারো কোনো ক্ষমতা নাই। মহান সৃষ্টিকর্তা যেভাবে আপনাকে আমাকে যেভাবে লালন পালন করতেছে বা করবে, তার ডাকে একদিন সাড়া দিয়ে আবার চলে যেতে হবে। শুধু তার হুকুম আর আহকাম যেন ঠিকঠাক মতন পালন করতে পারি দুনিয়া থেকে, সেইভাবে দুনিয়ার থেকে সেভাবে যেন থেকে বিদায় নিতে পারি, যেন মানুষ অভিশাপ না দেয়, মানুষ কলঙ্ক না দেয়, মানুষ বিচ্ছেদ না করে। হাজার হাজার লোক শুয়ে আছে এখানে। এই শুনেছি যে এই কবর এখানে 3টা ধাপ হয়েছে, 3টা স্তর আছে। মানে প্রথম স্তরে কবরের পরে দ্বিতীয় স্তর কবর, দ্বিতীয় স্তরে কবর পরে এই তৃতীয় স্তর কবরে পরিণত হয়ে গেছে। এইভাবে এরপরে আবার মাটি দিয়ে উঁচু করে আবার এখানে নতুন করে কবর তৈরি করা হবে।
দেখেন ওই যে লোকজন ওই যে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। আপনাদেরকে ভালোভাবে দেখাই, স্পষ্ট দেখা যাচ্ছে না। ওই যে দেখেন, ওই যে লোকজন যাচ্ছে পরিষ্কার করতেছে। আল্লাহ মাফ করে দিন সবাই আল্লাহ। দীর্ঘ শ্বাস ছাড়া আর কিছু নেই আল্লাহ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে পারাটাও খুব কষ্টের। আসলে মেনে নিতে হবে, মেনে নেওয়া ছাড়া কোনো গতি নেই। প্রত্যেকটা মানুষকে মেনে নিতে হবে। বাস্তবতা বড় কঠিন, বাস্তব বড় নির্মম, বাস্তব বড় নিষ্ঠুর, নির্দয়া। এখানে প্রেম ভালোবাসা বলতে কিছু নেই। এখানে শুধু একটাই, যে আমরা যদি তাদের জন্য আমরা কবরস্থানে আসব, আমাদের আত্মীয় স্বজন, শুধু এই কবরস্থান না, পৃথিবীতে মুসলমানদের যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানে উচিত প্রত্যেকের আত্মীয় স্বজন যারা জীবিত আছেন তারা তাদের ওই এলাকায় কবরস্থানে যাবেন, পরিদর্শন করবেন, কবর জিয়ারত করবেন, আল্লাহ পাকের কাছে তাদের হয়ে ক্ষমা চাইবেন। এতে হবে কি, আল্লাহ পাক খুব খুশি হবেন। খুশি হয়ে হয়তো ওই অসহায় ব্যক্তি যে মারা গেছেন, যিনি কবরে শুয়ে আছেন যুগের পর যুগ, অনন্তকাল শুয়ে আছেন, এই অনন্তকাল শুয়ে থাকা ব্যক্তি হয়তো কিছুটা হলেও নাজাত পাবে। আল্লাহ পাক হয়তো আপনার মাধ্যমে হয়তো তাকে মাফ করে দিতে পারেন, বা আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিতে পারেন। তো প্রিয় দর্শক, এই যে দেখেন কত মানুষ মারা গেছে এখানে। এই যে কবরস্থানের নেম প্লেট দেখা যাচ্ছে। এরকম হাজার হাজার আছে। দেখেন এই কবরস্থানটা ঘুরে দেখাচ্ছি। এখানে বারবার আসা সম্ভব হয় না নানান কাজে ব্যস্ততার কারণে। এই দেখেন আমাদের সাথে নামাজ পড়তো বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসাক মোল্লা। উনি আমাদের খানাবাড়ি এখানে থাকতেন। ওনার কবরস্থানটা এই রাস্তার পাশেই, এই যে ওনার নেম প্লেটটা দেখা যাচ্ছে। এরকম অসংখ্য পরিচিত লোক আছে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, হয়তো ভিতরে পড়ে গেছে সেই কবরস্থান। এখানে আসা এটা পবিত্র স্থান। হিন্দুরা মারা গেলে তাদের তো শ্মশানে ছাই করে দেওয়া হয়, তাদের কোনো চিহ্ন থাকে না, কিন্তু আমাদের যুগের পর যুগ এভাবে চিহ্ন থাকবে। আমাদের আল্লাহ পাকের কাছে এটাই শুকরিয়া যে আমরা জিয়ারত করতে পারতেছি আত্মীয় স্বজনের, মৃত আত্মীয় স্বজনের পারিবারিক কবরস্থান হোক বা সরকারি কবরস্থান হোক, যেখানে হোক আমরা আসতে পারতেছি। তো অবশ্যই আপনারা শেয়ার ও লাইক কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে একদিন মরতে হবে সেই আশা ব্যক্ত রেখে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি। খুদা হাফেজ।